মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদ্দা সাউতিহি, মুয়াজ্জিনকে তার কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত ক্ষমা করা হবে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, পৃথিবীতে যতগুলো সজীব ও নির্জীব বস্তু রয়েছে প্রত্যেককে কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষী দিবে। ওয়ালাহু মিসরু আজরিন মান সাল্লা, একজন মুয়াজ্জিন আজান দেবে, আজান দেওয়ার পরে যতজন মানুষ নামাজ পড়বে সমপরিমাণ নেকি মুয়াজ্জিনকে দেওয়া হবে। উদাহরণস্বরূপ হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাবু রাব্বুকা মিন রাইন গানামিন ফিরাশে সাজিয়াতিন লিল জাবালে, তোমার রব, তোমার স্রষ্টা খুশি হয় ওই সমস্ত ছাগলের রাখালের প্রতি, যেই রাখালটা বেচারা ছাগল চড়াতে গিয়েছে, চড়াতে 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 ফিরাশে সাজিয়াতিন লিল জাবালে, আজানের সময় হয়ে গেছে, কোনো একটা পর্বত শিখরের উপরে চড়ে গিয়ে ইউয়াজ্জিনু বিসসালাত, নামাজের জন্য আজান দিল। আজান দেওয়ার পরে ওয়ায়ুসাল্লি, নামাজ আদায় করলো। এই লোকটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন, এই ফেরেশতা দলেরা শুনো, উনজুর ইলা আব্দি হাদায়, এই বান্দার প্রতি দেখো, এই বান্দা আমার প্রিয় বান্দা, এই বান্দা কি কাজ করেছে? ইউয়াজ্জিনু, শুধুমাত্র আজান দিয়েছে। ওয়া ইউকিমুলিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করার জন্য ইকামাত দিয়েছে, তারপরে নামাজ পড়েছে, শুধু এতটুকু কাজ করেছে। ইয়াখাফু মিন্নি, আমার বান্দার বৈশিষ্ট্য হলো এই বান্দা আমাকে দেখে ভয় করে। অতএব এই ফেরেশতা দলেরা শুনো, তোমরা সাক্ষী রেখো, কাদ গাফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়াদখালতুল জান্নাতা, তোমরা সাক্ষী রেখো, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। কিসের বিনিময়ে? আজান দেওয়ার বিনিময়ে। শুধুমাত্র আজান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছেন যে ফেরেশতাগণকে ডাক দিয়ে বললেন, শুনো, উনজুর ইলা আব্দি হাজা, তাকাও দেখিয়ে বান্দার দিকে। এই বান্দা দুটো মাত্র কাজ করেছে, আজান দিয়েছে আর নামাজ পড়ার জন্য ইকামাত দিয়েছে, নামাজ পড়েছে। এই বান্দার প্রতি আমি এতটা খুশি হলাম, কাদ গাফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ওয়াদখালতুল জান্নাতা, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। তোমরা সাক্ষী থেকো। জি, তাহলে বোঝা গেল লোকটা ছিল কে? ছাগলের রাখাল, ধনবান নয়, টাকাওয়ালা নয়, বেশি কিছু নয়, কিছু হওয়া লাগে না, জাস্ট আজান দেওয়া লাগে আর নামাজ পড়া লাগে, এতেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো। চলে আসি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদ্দা সাউতিহি, মুয়াজ্জিনকে তার কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত ক্ষমা করা হবে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, পৃথিবীতে যতগুলো সজীব ও নির্জীব বস্তু রয়েছে প্রত্যেককে কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষী দিবে। ওয়ালাহু মিসরু আজরিন মান সাল্লা, একজন মুয়াজ্জিন আজান দেবে, আজান দেওয়ার পরে যতজন মানুষ নামাজ পড়বে সমপরিমাণ নেকি মুয়াজ্জিনকে দেওয়া হবে। উদাহরণস্বরূপ আজকের কথা বলি, আজকে যিনি আজান দিয়েছেন জুমার নামাজের জন্য, আপনারা আমরা যতজন এখানে রয়েছি, যতজন আমরা নেকি পাবো, প্রত্যেকটা নেকিকে যদি গুণ করা হয়, প্রত্যেকটা মানুষের গুণ করে যতটা অঙ্ক দাঁড়াবে, সেই পরিমাণ সমস্ত মানুষের নেকি যতটা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, সেই সম পরিমাণ নেকি মাত্র একজন মুয়াজ্জিন একাই পায়। বলুন সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। একটা প্রশ্ন আসে না, একটা প্রশ্ন সবারই মনে আসবে যে মাওলানা সাহেব, তাহলে তো আমরা বেকার হয়ে গেলাম, মুয়াজ্জিন তো একজন হবে, আমরা তাহলে কি করব? মুয়াজ্জিন তো একাই হবে, আমরা তাহলে কি করব? এইরকম প্রশ্ন সাহাবীরাও করেছিলেন। হযরতে জাবেরের হাদিস, সাহাবীরাও একই প্রশ্ন করেছেন, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজুলুনা বিআদানিহিম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিনেরা তো আমাদের থেকে বেশি নেকি লুটে নিল,
মুয়াজ্জিনেরা তো আমাদের থেকে বেশি মানে সম্মানের অধিকারী হয়ে গেল, আমরা কি করব? নবীজি বললেন কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ফাইজান তাহাইতা ফাসালতু তা, এবং যখন আজানটা শেষ হবে তখন তোমরা আল্লাহর কাছে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। ফাইজান তাহাইতা ফাসালতু তা, আজান দেওয়া শেষ হবে, আল্লাহর কাছে যা চাইবে তাই চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেবেন। হাজরাতে আপনার আনাসের অন্য একটা হাদিস রয়েছে, হাজরত আবু হুরায়রার একটা হাদিস। আবু হুরায়রা বলছেন একদা এক সময় কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো সফরে রয়েছি, হাজরতে বেলাল যখন দেখলেন আজানের সময় হয়ে গেছে, ফাকামা বেলাল দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ইউনাদি, বেলাল আজান দিলেন। আজান যখন শেষ হয়ে গেল ফাসুকুত, বেলাল চুপ হয়ে গেলেন। তারপরে নবীজি বলছেন মান ক্বালা হাদা মিসলা ইয়াকিনান দাখালাল জান্নাহ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে ইয়াকিনের সহিত এই সমস্ত বাক্যগুলো বলবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। অন্য একটা হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই আজান দেওয়া সম্পর্কে, যে মান আজ্জানাসনাতাই আশরাতা সানাতান, যেই ব্যক্তি 12 বছর আজান দিবে লাগাতার, নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাতা, ওর জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। মানে ওই লোকটা জান্নাতে যাবেই, একবার আবশ্যক জান্নাতে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এত বড় একটা ফজিলত। চলে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে, যে একদা এক সময় যে ব্যক্তি, অর্থাৎ লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আজান দেওয়ার গুরুত্ব এবং প্রথম সারিতে নামাজ পড়ার গুরুত্ব যদি মানুষেরা জানতো, লাউ ইয়ালামুন নাসু, যদি জানতো মানুষেরা যে মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, আজান দেওয়াতে এবং প্রথম সারিতে প্রথম লাইনে নামাজ পড়াতে কি নেকি রয়েছে, তাহলে লাস্তাবাকু ইলাইহি লাস্তাহামু ইলাইহি, তাহলে ওরা লটারি করা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা লাস্তাহিমু আলাইহি, তার লটারি করা ছাড়া কোনো উপায় থাকতো না। কতটা গুরুত্ব রয়েছে আজান দেওয়ার সম্পর্কে আমরা শুনলাম। তো নবীজি বলছেন যদি এর মানুষরা জানতো যে আজান দেওয়াতে কি গুরুত্ব রয়েছে, কি নেকি রয়েছে, তাহলে এরা লটারি করতো। লটারি করা ছাড়া উপায়, জানেন মুয়াজ্জিন হবে একজন, প্রথম লাইনে আপনার এতজন মানুষ এসেছেন, তো লাইনে কতজন মানুষ আটবে, তাহলে লটারি করা যাক। আপনারা বলবেন যে লটারি তো হারাম। হারাম বলতে এখানে যেটা লটারি হচ্ছে, এই লটারিতে কিন্তু কারো ক্ষতি নেই, এক নম্বর। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই লটারিতে কারো ক্ষতি নেই, এবং এটা লটারি করলে নেকি পাওয়া যায়। কিন্তু আপনার যেই লটারি জুয়া, যেখানে লস লাভ রয়েছে এবং সেখানে এক পার্টির ক্ষতি হয় আর এক পার্টির লাভ হয়, সেজন্য এটা হারাম। কিন্তু এটা আপনার জায়েজ রয়েছে, লটারি করে আজান দেওয়ার সিস্টেম করা যেতে পারে। তো মানুষেরা বুঝবে, তাহলে তো নবীজি বলছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা, মানুষরা যদি জানতো আজান দেওয়াতে কি নেকি রয়েছে, তাহলে লটারি করতো। মানুষ জানেই না, বুঝেই না। আজান দেওয়ার সময় হয়ে গেছে, দেখবেন মসজিদে আসবে লোকজন, তো আগে বলবে যে তুমি আজান দাও, ও তুমি আজান দাও, হুড়াহুড়ি শুরু হয়ে গেল, তুমি দাও, আমি পারবো না, শুরু হয়ে গেল। তো আমরা বুঝি না আজান দেওয়ার কী গুরুত্ব রয়েছে, আমরা জানি না, আমরা বুঝতেও চাই না, ফলে আমাদের এরকম অবস্থা। যদি বুঝতাম তাহলে নবীজি বলছেন লটারি করা হতো। চলে আসে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাক দেওয়া হয়, আজান দেওয়া হয়, তো ওয়াফতিহাতি আবওয়াবুস সামায়ে, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, এবং ওয়াস্তুজিবাদ দুআ, এবং সেই সময়ে মানুষের দোয়াগুলোকে কবুল করা হয়। একবার চেষ্টা করুন না, একবার চেষ্টা করুন, দেখি আল্লাহর কাছে দোয়া কবুল হয় কি হয় না। আজান দেওয়ার আগে আপনি দেখছেন টাইম হয়ে গেছে, উজু করে আপনি বসে যান, কেবলামুখী হয়ে বসে যান, আল্লাহর কাছে চেয়ে দেখেন না যে আল্লাহ তুমি আমাকে 2 তলা বাড়ি দাও, আল্লাহ তুমি আমাকে এই দাও, আল্লাহ তুমি এই দাও, চেয়ে দেখুন না। দেখি হাদিসের কথা, ওয়াস্তুজিবাদ দুআ,
আজান যখন দেওয়া হয় তখন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং ওয়াস্তুজি বা দোয়া এবং সেই সময়ে মানুষের দোয়াগুলোকে কবুল করা হয়। নবীজি একটু আশ্চর্য করে হাদিসটি বলছেন যে উতলুবু, তোমরা অনুসন্ধান করো কোন টাইমে কোন সময়ে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, সেই সময়গুলোকে খোঁজ করে আল্লাহর কাছে প্রার্থনা করো। ইনদালে কাইল জয়ুস, যেরকম যুদ্ধের সময়ে যখন যুদ্ধ হয়, এখন তো যুদ্ধ হয় না, যদি প্রয়োজন হয় বা যদি এক প্রকারে মানুষেরা যদি মুসলমানদের প্রতি হামলা করে, তাহলে সে সময়তে মুসলমানরা বাধ্য হওয়ার যুদ্ধ করে। সেই সময়ের কথা নবীজি বলছেন, সেই সময় যদি যুদ্ধের সময় যদি কোনো মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া কবুল হবে। নাম্বার 2, ওয়া ইকামাতিস সালাহ, যখন নামাজের জন্য একামত দেওয়া হয়, সেই সময় আল্লাহর কাছে আপনি যাই চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। নাম্বার 3, ওয়া নুজুলুল মাতার, বৃষ্টির সময়। এটা তো আপনার ক্ষমতা আছে, বৃষ্টি শুরু হচ্ছে, আপনি উজু করুন, উজু করে কিবলামুখী আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে এটা দেন। আপনি দিতে বাধ্য, আপনার কাছে আমি চাইছি আল্লাহ আপনি আমাকে দেন। আল্লাহকে চেয়ে দেখুন না দোয়া কবুল হয় কি হয় না। যে যখনই আজান দেওয়া হয়, হাদিসে রয়েছে যখন আজান দেওয়া হয়, এই যে নদী আলী সলা, যখন আজান দেওয়া হয় তো আতবারা শৈতান ওয়ালাহু জুরাতুন হাত্তা লা ইয়াসমা তাজিন, তখন শয়তান বায়ু ছাড়তে 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 পালাতেই থাকে। এমনকি ওর একটা মনে ইচ্ছা যে আমি এমন জায়গায় যাব যাতে করে লা ইয়াসমা তাজিন, যাতে করে আমি আজান শুনতে না পাই। তাহলে আজান দেওয়াতে কতটা শয়তান লাঞ্ছনার মুখে পড়ে, যে নবীজি বলতে যে নূদি আলাইহিস সালাত, যখনই নামাজের জন্য আজান দেওয়া হয় তখনই আদবারা শয়তানও, তখন শয়তান পালাতে থাকে, ওয়ালাহু জুরাতুন, বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে, এমনকি যতক্ষণ পর্যন্ত আজান শুনতে না পাবে সেখানটা তার স্টপেজ। তারপরে যখনই আবার আজান শেষ হলো তখনই সে শয়তান চলে আসে, আবার যখন একামাত শুরু হলো আবার সে পালাতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এতটা ক্ষমতা দিয়েছেন, যেরকম বায়ু বাতাস যে চলে, তো বাতাস যে চলে তার যে দ্রুতগমী, তার থেকে বেশি দ্রুত গতিতে শয়তান চলাচল করতে পারে। আল্লাহ শয়তানকে এতটা পাওয়ার দিয়েছে, ফলে যখনই একামাত শুরু হয় আবারও পালিয়ে যায়, আবার যখন একামাত শেষ হয় আবার শয়তান চলে আসে। আসার পরে হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ফি নাফসিহি, মানুষের অন্তরে খটকা সৃষ্টি করতেই থাকে যে উজকুর কাজা, তুমি কি কাজ করেছো আজকে, ওটাকে স্মরণ করো। আর দোয়া বলতে হবে না, দেখবেন এটা হয়। নামাজ আপনি স্টার্ট করলেন, আর স্টার্ট করতে করতে আপনি আল্লাহুম্মা বাদ বানি স্টার্ট করেছেন, ইতিমধ্যে আপনার ব্রেন চলে গিয়েছে মাখনার হয়ে, আপনার ব্রেন চলে গেছে ওখানে। শেষ পর্যন্ত নবীজি বলছেন এমন খটকা সৃষ্টি করে হাত্তা ইয়াজল্লা রাজুল লা ইয়াদরি কাম সাল্লা, এমনকি মানুষ জানতেই পারে না, শেষ পর্যন্ত ভুলে যায় যে 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, 3 না 4, জুমার দিন 1 রাকাত না 2 রাকাত, সন্দেহে পড়ে যায়। কিসের কারণে? শয়তানের কারণে। শয়তান মানুষকে এমন কাজের দিকে অগ্রসর করে যে যেদিকে মানুষরা চলতে যাওয়ার কারণে সাথে সাথে মানুষ ভুলে যায় যে কাম সাল্লা, যে কয় রাকাত নামাজ পড়ে। যাই হোক, আজকের আলোচনা ছিল আজান দেওয়ার বিষয়ে। আপনাকে বলছি যে আপনারা এই আজান দেওয়া বিষয়টাকে একটু গুরুত্ব দিন, আর আজানটা দিতে সবাই শিখুন। আর আজানটা শুনতে পাওয়া যায়, দেখবেন প্রায় আপনাদের এখানে শুনতে পাওয়া যায় কি যায় না যে ফজরে আজান হয় না, এছাড়া আজান টাইম মতো হলো না, আসর আজান, এটাই হবে কেন? এতগুলো আমরা মানুষ রয়েছি, যদি আজানটা যদি ঠিক টাইমে না হয় তাহলে এর চেয়ে আর মানে লজ্জা কোনো বিষয় নেই। কাজে টাইম টু টাইম আজান দেওয়া এবং টাইম টু টাইম নামাজ পড়া, আপনি নামাজ পড়ুন এবং আপনি আপনার পরিবারকে নামাজ পড়ার আদেশ করুন। ছেলে মেয়ে পোতা পতি লাতিনকে ইসলামিক লেবাসে, ইসলামিক আচরণে ভূষিত করুন, আপনি করুন এবং আপনার পরিবারকে ইসলামের আচরণের দিকে নিয়ে যান। ইনশাআল্লাহ একদিন এই মুসলমানেরা সাফল্যর মুখোমুখি হবে, এটা আশাবাদী। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ